আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। দাদা, আগামী 16 আগস্ট আপনারা কর্মসূচি নিচ্ছেন, কি বলবেন এই নিয়ে? আগামী 16ই আগস্ট 2026 সালে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে হিন্দু সুরক্ষা সমিতির তত্ত্বাবধানে ডাইরেক্ট অ্যাকশন ডে পালিত হবে। তো আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি সকল সনাতনী এবং হিন্দু ভাই বোনেদের বলতে চাই যে আগামী 16ই আগস্ট যাদবপুর 8B বাস স্ট্যান্ডে সবাই আপনারা ওখানে মিলিতভাবে উপস্থিত হন। আমরা ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করব। এই ডাইরেক্ট অ্যাকশন ডে পালিত করার কারণটা আপনাদেরকে বিগত সময়েও বলেছি, আবারও আমি বলছি। 1946 সালে 16ই আগস্ট যেভাবে মুসলিম লীগের তত্ত্বাবধানে কলকাতার বুকে যেভাবে অত্যাচার হয়েছিল, হিন্দু দোকান হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচারিত হয়েছিল, সেই অত্যাচারের প্রতিবাদে আমরা আগামী 16ই আগস্ট কলকাতা যাদবপুরে আমরা ডাইরেক্ট অ্যাকশন ডে পালিত করতে চেয়েছি। তো আমি চাই দলে দলে সেই ডাইরেক্ট অ্যাকশন ডেতে আপনারা মিলিত হন এবং যুক্ত হন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যেন সেখানে উপস্থিত হয়ে আমাদের ডাইরেক্ট অ্যাকশন ডে এই প্রতিবাদ সবাই যেন যুক্ত থাকে। আমার নাম হচ্ছে অভিরূপ মুখার্জি, হিন্দু সুরক্ষা সমিতি রাজ্য সাধারণ সম্পাদক। দাদা, কি বলবেন এবং বর্তমান যুগে দাঁড়িয়ে এই যে যেটা আপনারা বলছেন পালন করবেন, সেটা কতটা উপযোগী বলে আপনি মনে করছেন? প্রথমত 16ই আগস্টে যে কলকাতার বুকে যে কালো অধ্যায়ের সূচনা হয়েছিল, 16ই আগস্ট তৎকালীন মুসলিম লীগের সরকারি ছুটি ঘোষণা করে হিন্দুদের উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছিল, ঠিকই তারই সেই ব্যাপারগুলো তো আমাদের যুব সমাজ জানতো না, তাদেরকে জানতে দেওয়া হয়নি। কিন্তু এখন সময় এসছে হিন্দু সুরক্ষা সমিতি পশ্চিমবঙ্গের উদ্যোগে আগামী 16ই তারিখে 8B বাস স্ট্যান্ড যাদবপুরের মাটিতে সেখানে দাঁড়িয়ে হিন্দু সুরক্ষা সমিতি সকল পশ্চিমবঙ্গের সনাতনী এবং রাষ্ট্রবাদী হিন্দুদেরকে নিয়ে সেই 16ই আগস্টের সেই কালো অধ্যায় গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন ডের বিপরীতে দাঁড়িয়ে প্রত্যেকটা কথা সেখানে তাদের মধ্যে তুলে ধরবে এবং বাংলাকে জিহাদি মুক্ত করতে, জিহাদি কর্মকাণ্ড মুছে ফেলতে হিন্দু সুরক্ষা সমিতি তার শুভ সূচনা ঘোষণা করবে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গবাসী হিন্দুরা একত্রিত হতে পারবে এবং সাধারণ হিন্দুদের অধিকার আদায়ে এক নতুন লড়াইয়ের সূচনা হবে সেদিন। এদিনকে আপনারা জেলায় জেলায় আপনাদের যে সংগঠন আছে বা যারা আছেন, যদি কোথাও কোনো হিন্দু বা কোনো বাঙালি হিন্দু যদি কোথাও হ্যাকেল হয় বা পরিস্থিতি সেরকম করে, সেরকম কি আপনাদের কোনো হেল্পলাইন নাম্বার বা কেউ থাকবে যারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে? আপনাদেরকে সর্বপ্রথম বলতে চাই, হিন্দু সুরক্ষা সমিতি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা, প্রায় প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ আমাদের টিম গঠন করা রয়েছে, যারা আপনারা একটু নজর দিলে দেখতে পাবেন প্রত্যেকটা সময় লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, কোনো হিন্দু ব্যক্তি অসুস্থতা এবং তাদের সহযোগিতার্থে হিন্দু সুরক্ষা সমিতি সর্বদাই কাজ করে চলেছে এবং আদিনাথ থেকে শুরু করে এমন অনেক জায়গা রয়েছে যারা হিন্দু সুরক্ষা সমিতির প্রত্যেকটা সদস্য নিজের জীবন বাজি রেখেই এমন সময় আসে কিংবা নিজেদের ব্যবসায়ে নিজের অর্থায়নে প্রত্যেকটা হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে। হিন্দু সুরক্ষা সমিতি কোনো রকম কারুর কাছ থেকে সহযোগিতার জন্য হাত পাতে না। হিন্দু সুরক্ষা সমিতির প্রত্যেকটা সদস্যদের নিজের উপার্জনের পয়সা দিয়ে সকল সনাতনীদের পাশে কাজ করে যাচ্ছে দিবারাত্রি। আচ্ছা, এটার জন্য আপনারা পুলিশের কাছ থেকে সহযোগিতা কি পেয়েছেন? সর্বদাই হিন্দু সুরক্ষা সমিতি সর্বদাই আইনের প্রতি সম্মান জানায়, আইনকে শ্রদ্ধা করে যখন আইনের সহযোগিতা প্রয়োজন হয় তখন লিখিত আকারে আইনের সহযোগিতা নিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসে এবং নিজের হাতে আইন তুলে না নিয়ে সর্বদাই কাজ করে চলেছে। সমিতি 16ই আগস্টে ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করছে এবং আপনি দক্ষিণ 24 পরগনা জেলার দায়িত্বে আছেন। জেলায় জেলায় এই ডাইরেক্ট অ্যাকশন ডে যে বার্তা, সেটা কীভাবে পৌঁছে দেবেন এবং কী মেসেজ দিয়ে, কীভাবে তারা 16 তারিখে আপনারা যুব সমাজকে অবগত করবেন? দেখুন, এটা নিয়ে আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় প্রচার চলছে। টোটাল শুধু দক্ষিণ 24 পরগনা জেলা না, গোটা পশ্চিমবাংলা জুড়ে আমাদের কর্মসূচি চলছে যে ডাইরেক্ট অ্যাকশন ডে যে প্রোগ্রামটা আমরা সুষ্ঠুভাবে যাতে সম্পূর্ণ করতে পারি এবং তার জন্য টোটাল দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যেক বিধানসভায় একের পর এক প্রত্যেক বিধানসভার প্রেসিডেন্ট, প্রত্যেক বিধানসভার কমিটি টোটাল অ্যাক্টিভভাবে কাজ করছে এবং এই কাজের জন্যে সমস্ত থানা, সমস্ত প্রশাসন আমাদের সুষ্ঠুভাবে সহযোগিতা করছে এবং ইতিমধ্যে ডিআইবি থেকে সেন্ট্রাল আইবি থেকে প্রত্যেক জায়গা থেকে আমাদের ছেলেদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কটা গাড়ি যাচ্ছে, কত মানুষ হচ্ছে। তো আমার ধারণা এটা দক্ষিণ 24 পরগনা জেলা থেকে, যেটা পশ্চিমবাংলার বুকে সবথেকে সেন্সিটিভ জায়গা, যেখানে পুষ্পা থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে টোটাল একটা রাজনৈতিক তাণ্ডব চলেছিল লাস্ট 15 বছর ধরে, সেই জায়গাটায় দাঁড়িয়ে
আমার ধারণা একজন প্রেসিডেন্ট হিসেবে বলছি, শুধু দক্ষিণ 24 পরগনা জেলা থেকে অন্তত কম করে 1.5 থেকে 2 লক্ষ মানুষ ওই দিন হচ্ছে সমবেত হবে। আপনার নামটা? আমার নাম বাপ্পাদিত্য মণ্ডল, দক্ষিণ 24 পরগনা জেলার প্রেসিডেন্ট। আগামী 16 তারিখে আপনাদের যে ডাইরেক্ট অ্যাকশনটা যাদবপুর এগুলোতে হতে চলেছে, সেটার জন্য আপনার জেলাতে আপনি কীভাবে প্রস্তুতি সাজাচ্ছেন? নমস্কার, জয় শ্রীরাম। আমি উত্তর 24 পরগনা জেলার যে পূর্ব অংশ 16টি বিধানসভা আছে, সেই বিধানসভার দায়িত্বে আছি, সভাপতি পদে আছি। তো আমার বিধানসভা এবং আমার যে জেলা, আমি আর প্রতিটা সদস্যকে তারা আসছে, আপনারাও আসবেন। যাদবপুরে 8B বাস স্ট্যান্ডে যে আমাদের সভাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, ডাইরেক্ট অ্যাকশন ডে। তো এই দিনটায় আমরা সবাইকে, আমাদের বিশেষ করে সনাতনী সমাজের যুব সমাজ এবং আমাদের নারী শক্তি, মাতৃশক্তি যারা আছে, তাদেরকে একটা মেসেজ দিতে চাই উত্তর 24 পরগনা জেলার পূর্ব অংশ থেকে, যে শুধুমাত্র যে আমাদের সংগঠনের সদস্যরা আসবে তা নয়, আপনারাই আসুন, দলে দলে আমাদের সাথে যোগ হন। বিগত দিনের যে ইতিহাস আমাদের কাছ থেকে ঢেকে রাখা হয়েছিল, সেই ইতিহাস সম্বন্ধে জানুন, তাহলেই বুঝতে পারবেন যে বিগত দিনে আমাদের হিন্দুদের প্রতি কি অন্যায়, কি অবিচার হয়েছে, আমরা কত অন্যায়ের শিকার হয়েছি। আজও এখনও পর্যন্ত আমরা অনেক জায়গায় দেখা যাচ্ছে হিন্দুরা সুরক্ষিত নয়। তো সবাইকে এই মেসেজটা আমি পাঠাতে চাই আপনাদের মাধ্যম দিয়ে। বিশেষ করে আপনারা আমাদের মুখ, আপনারাই আমাদের শক্তি, মিডিয়ায় আমাদের সব কিছু, আপনাদের মাধ্যম দিয়ে বলবো